ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করব, যেখানে বিভিন্ন টপিক থেকে বিভিন্ন কোশ্চেন রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত টপিক থেকে কোশ্চেন এখানে রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন, কোন ভাস্কর্য শৈলীতে ত্রিভঙ্গ ভঙ্গি ব্যবহৃত হয়েছে? ত্রিভঙ্গ ভঙ্গি যেটা হচ্ছে দেহের একটি স্থায়ী অবস্থানকে বোঝায় বা ভঙ্গিকে বোঝায়, যেটা অমরাবতী শৈলীতে ব্যবহৃত হয়েছে। অমরাবতী শৈলী যেটা হচ্ছে প্রাচীন ভারতীয় একটি শৈল্পিক শৈলী, যেটা অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বিকাশ ঘটেছিল। এই শৈলী মূলত সাতবাহন রাজবংশ অমরাবতী শৈলী বহন করেছিল। তো এই শৈলীতে ত্রিভঙ্গ ভঙ্গি ব্যবহৃত হয়েছে। নেক্সট, সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কোন জেলায় জৌলজীবী মেলার উদ্বোধন করলেন? মেলার নাম হচ্ছে জৌলজীবী মেলা। অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে পিথোরগড়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পিথোরগড় জেলার জৌলজীবী মেলা কি বলতো? এটা হচ্ছে একটা বাণিজ্য মেলা, জৌলজীবী মেলা। তো সম্প্রতি উনি এই মেলার উদ্বোধন করেছেন। নেক্সট, খবরে দেখা গেল ওপারসার জলাভূমি, যেটা রিসেন্টলি নিউজে দেখানো হয়েছে, ওপারসার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? অপশান দেখতে পাচ্ছ কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, জম্মু কাশ্মীর, যেটা হচ্ছে ভারতের উত্তরাঞ্চলে কেন্দ্রশাসিত একটি অঞ্চল জম্মু কাশ্মীর। ওপারসার জলাভূমি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? কোন সমুদ্র সৈকত টিপু সুলতান সৈকত নামে পরিচিত? দেখো অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, সমুদ্র সৈকতগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, সাদ্দাম বিচ, যেটা মূলত কেরালা রাজ্যে অবস্থিত একটি আদিম ঐতিহ্যের সৌন্দর্যপূর্ণ একটি সমুদ্র সৈকত, সাদ্দাম বিচ, যেটা টিপু সুলতান সৈকত নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন, গঙ্গার সমভূমিকে সর্বোত্তমভাবে, মানে সব থেকে ভালোভাবে, যেটাকে বলা হচ্ছে সর্বোত্তমভাবে বর্ণনা করা যেতে পারে, মানে কি হিসেবে সব থেকে ভালোভাবে বর্ণনা করা যেতে পারে? সঠিক উত্তর হবে অপশন এ, জিওসিঙ্কলাইন। গঙ্গা সমকে সব থেকে ভালোভাবে জিওসিঙ্কলাইন, যার কথা হচ্ছে বিষণ্ণতা হিসেবে বর্ণনা করা যেতে পারে। নেক্সট, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? দেবীগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দেখো অপশানে রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান সি, ওড়িশা। আমি যদি প্রপারলি অবস্থান বলতে যাই তাহলে হবে ওড়িশা রাজ্যের বারগড় জেলায় অবস্থিত এটি, যেটা 346.91 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে দেবীগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা সম্বলপুরে হীরাকুদ বাঁধের কাছে অবস্থিত। ওকে, নেক্সট, কোন বন্দরটি ভাগের সন্তান নামে পরিচিত? দেখো বিভিন্ন বন্দরের নাম দেওয়া রয়েছে অপশানে, এর মধ্যে কোন বন্দরকে ভাগের সন্তান বলা হয়? সঠিক উত্তর কি হবে? অপশান ডি, কান্ডালা বন্দর। কান্ডালা বন্দরকে ভাগের সন্তান বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন যাব। কি বলেছে? কেশবচন্দ্র সেনকে আচার্য হিসেবে কে নিযুক্ত করেন? অপশান দেখো কি কি রয়েছে। কেশবচন্দ্র সেনকে, কে হবে উত্তর? সঠিক উত্তর হবে অপশান ডি, দেবেন্দ্রনাথ ঠাকুর। উনি কেশবচন্দ্র সেনকে আচার্য হিসেবে নিয়োগ করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, কত সালে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়? আইন অমান্য আন্দোলন
অপশান দেখো, সালগুলো দেয়া রয়েছে। কত সালে প্রত্যাহার করা হয়েছিল? সঠিক উত্তর কী হবে? অপশান বি, 1934 সালে আইন অমান্য আন্দোলন অবশেষে প্রত্যাহার করা হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন। কোন মুঘল সম্রাটের আদেশে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়? কার আদেশ তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল? উনি আদেশ দিয়েছিলেন, কোন মুঘল সম্রাট? উত্তর হবে অপশন বি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আদেশ দিয়েছিলেন বা উনার আদেশে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে? 11 নম্বর প্রশ্ন কি বলেছে? ভক্তি সাধক রামানুজাচার্য, যিনি একজন ভক্তি সাধক ছিলেন, কোন দেবতার ভক্ত ছিলেন উনি? দেখো অপশান কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, বিষ্ণু। অনেকে কৃষ্ণ করে, কৃষ্ণ কিন্তু নয়, উত্তর হবে কি বিষ্ণু। ঠিক আছে, বিষ্ণু হচ্ছে রাইট আনসার। নেক্সট, রাজ্য নির্বাচন কমিশনের হয়েছে, এটা হবে কমিশনার। ঠিক আছে, কার দ্বারা যুক্ত হন? রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? অপশান দেখো কি কি রয়েছে, উত্তর কি হতে পারে? সঠিক উত্তর কি হবে? অপশান এ, রাজ্যপাল। সেই রাজ্যে যিনি রাজ্যপাল, উনি রাজ্য নির্বাচন কমিশনকে নিযুক্ত করেন। নেক্সট প্রশ্ন, ভারতের সংসদের উভয় সভার মানে দুটো সভার কথা বলেছে, যুগ্ম অধিবেশন যে হয়, ওই যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উভয় সভার যুগ্ম অধিবেশনে সঠিক উত্তর হবে অপশন সি, লোকসভার স্পিকার। লোকসভায় যে স্পিকার থাকেন যিনি, উনি যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন। নেক্সট, কটন সাপ্লাই অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? কটন সাপ্লাই অ্যাসোসিয়েশন, তুলা যে কেন্দ্র বা তুলা যে সরবরাহ করার যে কেন্দ্র, ওটা কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর কি হবে? অপশান এ, 1857 সালে কটন সাপ্লাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাও। কোনো উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে সেটা নিয়ে কমেন্ট করো। শেয়ার করো, লাইক করো, যাতে ক্রিয়েটাররা মোটিভেট হতে পারে।